গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তুলে ধরবো আমার সারাদিনের কর্মজীবন। তোমাদেরকে যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন আমি যাচ্ছি আমার সেই জায়গায় যেখানে আমি কাজ করব, সেই জায়গায়। তো সেই জায়গায় যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. চলে আসলাম আমি আমার সেই জায়গায় যেখানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে আমাকে আসতে হয় আমার কাজের জন্য। তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গা, এখানে তো এখানে আমি প্রতিদিন রেগুলার আমার ডিউটি, প্রত্যেক দিন এখানে আমাকে কাজ করতে হয়। তো জীবনে চলতে গেলে তো কাজ করতেই হবে, সবাই জানো। তো এখানে ডিউটি, এখন আমি মেশিন স্টার্ট করে নিয়ে এবার আমি মেশিন স্টার্ট করব। ওই তলে সুইচ আছে দেখো, এইদিকে লাল, এই ডান দিকে। হ্যাঁ, আজকে আমি এখন পর্যন্ত কোনো মেশিন স্টার্ট করিনি। তো আজকে আমি একটা প্রথম মেশিন স্টার্ট করব যেটা থেকে তেল হয়। তো সেই মেশিনটা আজকে প্রথম স্টার্ট করব এবং এখানে আমি ঘন্টা দেড়েক থাকবো। থাকার পরে আবার আমি এক জায়গায় যাবো। তো এখানে আমার একটা ভাইপোকে রেখে যাব, সেই তারপরে কন্টিনিউ করবে। তো আমি তোমাদেরকে সেই মেশিনটাও দেখাচ্ছি। এই যে এই মেশিনটা এবার আমি স্টার্ট করব। এবার বেল্ট তুলতে হবে, ওই যে বেল্ট সামনে আছে আর ওখানে মোটর আছে। তো যাই হোক, এটা স্টার্ট করব। ওই বেলটা ফেলে দাও নিচে, আর এদিকে বেলটা ভরো। ঘোরাও 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 ঘোরাও। ফাইনাল বেল তোলা আমার কমপ্লিট। তো আমাকে এবার স্টার্টার অন করতে হবে, মানে মোটর স্টার্ট করতে হবে। তা মোটর স্টার্ট করার জন্য স্টার্টারে হাত দিতে হবে। তো সেই স্টার্টার চাপবো, তারপরে মোটর অন হবে। তো যাই হোক, এই যে আমার মোটরের স্টার্টার। তো ওখানে আমাকে যেতে হবে, কিন্তু এই জায়গাটা খুব রিক্সি। তো রিক্সি হলে কী হবে, এখন আমি কন্টিনিউ করে অভ্যাস হয়ে গেছে, আজকে 16 বছর থেকে করছি এই জিনিস। তো সেই জন্য অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, তোমরা দেখো, তো স্টার্ট করা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে জায়গাটা, এই জায়গায় খোল পড়বে, মানে ওইখান থেকে ওইখানে আমি রাইড ঢালবো, আর এই জায়গাতে খোল বের হবে, আর এই জায়গাটায় তেল পড়বে, আর ওই যে বালতি পাতা আছে, তো এই জায়গায় তেলটা পড়বে। তো অন হয়ে গেল আমার মেশিন। তো এখন কন্টিনিউ চলবে, যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ চলবে। তো এই হচ্ছে আমার যে তেল মেশিন, তো সেই তেল মেশিনটা রান করছে। আর এটা হচ্ছে, এই জায়গায় হচ্ছে আমি সরিষা বা রাই ঢালবো, আর এই জায়গায় খোল হয়ে বেরিয়ে আসবে। এটা একবারে হবে না, অনেক কবার লাগবে, মানে তুলতে হবে আর নামাইতে হবে, আর তুলতে হবে, নামাইতে হবে, তুলতে হবে। তো মেশিনে নামিয়ে দেবে, আমাকে শুধু তুলতে হবে। আর এইখানে তেলটা পড়বে। তো যাই হোক, চলো আমি রাইটাকে ঢালি। এই মেশিনে প্রচুর পরিমাণে প্রেশার লাগে। তো প্রেশার না দিলে এই মানে তেল বের করতে পারবে না। তো আমার এই সাইডটা থেকে খোল বের হচ্ছে, মানে ভিতরে খোল জমে আছে, সেই জন্য এই সাইডটা থেকে বের হচ্ছে।
তো আমি এর আগে এই মেশিনটা গতকালকে আমার ভাইপো চালাচ্ছিল, তা ও খোলটাকে ক্লিয়ার করে বের করেনি, তা সেই জন্য এই দিক দিয়ে খোল বেরিয়ে আসছে। আর এইখানে কম আসছিল, কিন্তু এখন এবার ঠিকঠাকভাবে হয়েছে। তো এই হচ্ছে ভিতরকার যে খোল ভরা থাকে সেই খোলটা কিন্তু এখন বের করছে আমি। তো তারপরে আবার সরিষা ঢালবো। আর খোল বের করতে গেলে আমাদেরকে কিসের ব্যবহার করতে হয়, এই যে শুকনো খোল, এই শুকনো খোল এইখানে ঢেলে দাও, ব্যাস। এ তখন প্রেসার দিয়ে মাল ক্লিয়ার করে বের করে দেবে। এই হচ্ছে রাই। তো একে আমি ঢালবো এই মেশিনে এই জায়গায়। তো এটা রাই আর এটা ওর ঢপ, যতটুকু পরিমাণে তেল হবে ওই ঢপে ঢুকবে। আর রাই ঢালার পর কিন্তু যথেষ্ট পরিমাণের জল লাগে। তো জল দেওয়ার আগে আমি রাইটাকে একবার চেক করে নেবো এটা শুকনো আছে কিনা। অনেকটাই জল লাগবে। তো মোটামুটি 300 কাছাকাছি জল আছে। তো জলটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার আমার কাজ শুধু খোলটাকে ঘুরানো। তো এই যে জল দিয়েছি তোমরা বুঝতেই পারছো। তো এই জলটাকে মাখাবে, তারপরে আমি কিন্তু এই জায়গা থেকে মালটাকে নামাবো, এই মুখটা দিয়ে এটাকে বড় করে দেবো, বাস অটোমেটিক নামবে। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে রাইটা তো ঢাললো, তা সেই রাইটা যে পিসাই করে কীরকম দেখাচ্ছে সেইটা কেন দেখাচ্ছে না। তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে এই জায়গায় খোল কাটছে, মানে ওই যে রাইটা আসছে সেই রাইটাকে কেটে দিচ্ছে। আর এই যে রাইয়ের যে খোলটা হয়েছে না, তার সাইজ তো এরকম হয়ে গেছে। তো এখনও এর থেকে শক্ত হবে। কন্টিনিউ কিছুবার দেওয়ার পরে এই জায়গাটা আবার ঠিক মানে ওই আগেকার শুকনো খোলের মতো হয়ে যাবে। তো এখন তেল বেরাচ্ছে, সেই জন্য এরকম লাগছে, তেল আছে সেই জন্য। তো তোমাদেরকে তেলটাও আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পড়ছে, কিভাবে পড়ছে। তো তেলটা দেখো এইখানে পড়ছে। হ্যাঁ, এটা কিন্তু একটু স্লোই পড়ছে, এখনো আরেকবার পড়বে যখন, তারপরে একটু জোর মারবে। তো তেলটা এইখানে পড়ছে, আর এই হচ্ছে তেল। আর সে বালতিতে পুশ হচ্ছে, বালতিতে যাচ্ছে। তো তোমাদেরকে সমস্ত প্রসেস আমি দেখালাম। তো এর পরেও কিছু বাকি আছে, কিছু বলতে গেলে ফাইনাল জিনিসটা, ফাইনাল টাচটা না দিলে তো সব জিনিস মানায় না। তো সেই ফাইনাল টাচটা তোমাদেরকে এখনও দেওয়া বাকি আছে। আর এইভাবেই আমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এসে আমার ডিউটি এইভাবে লেগে যায়, এইভাবে আমি কাজ করি। এটা একটা ম্যাশিংয়ের মানে রিভিউ দিলাম। রিভিউ বলতে গেলে ম্যাশিং কীভাবে চালাচ্ছি কি না সেটা বললাম তোমাদেরকে। তো আরও যদি ম্যাশিংয়ের তোমাদের ভিডিও দেখতে ইচ্ছে হয় তা আমাকে কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই করব। এখনও তিনটি মেশিন বাকি আছে। তো অনেকে আছে নিজের কাজকে অনেক ছোট মনে করে। তো আমার একটা সাজেস্ট আছে তাদের জন্য, বা সবারই জন্য, আমার জন্য আমিও বলছি এটা, যে কোনো কাজকে কেউ ছোট মনে করবে না। যে যেটা করো, যে কাজটা মানে তোমার কন্টিনিউ করতে হয়, সেটাই জানবে যে তুমি এটাই তোমার জীবনে সব। মানে কাজকে কোনো সময় ছোট করবে না। কাজ এমন একটা জিনিস সবাই পায় না, আর যে পায় সে তার মর্মও বুঝে না। আমরা যেমন এখন আমাদের একটু অফ সিজন চলছে, তা আমরা এখন বুঝতে পারছি যে আমাদের কাজ যখন হয় তখন একটা আলাদা
মানে মনের মানে আলাদা একটা ফিলিংস থাকে, মানে যে কাজ করতে হবে, সকালবেলা ঘুম থেকে জেগে উঠতে হবে, মানে খুব তাড়াতাড়ি সকালবেলায় উঠতে হবে, তারপরে কাজে যাব, আবার দুপুরবেলায় 1টা-2টোর দিকে বাড়ি যাব, এরকম একটা মনে হয় ইয়ে থাকে। কিন্তু এখন আমাদের একটু কাজটা কম আছে, এটা অফ সিজন আর দিন 10 পর স্টার্ট হয়ে যাবে সিজন। তো এখন যেহেতু অফ সিজন সেহেতু এই সকালবেলায় উঠে 1টা-2টো কাজ হচ্ছে, 1টা-2টো কাজ করে সারাদিন বোরিংয়ের মতন বসে থাকতে হচ্ছে। তো এইসব জন্য বলছি, কাজকে কেউ তোমরা ছোটো মনে করবে না। আর যে কাজটা যেই করো না কেন, যেমনই করো না কেন, জানবে যে এটা তোমার বেস্ট কাজ। তো সেই জন্য আমি নিজেকে ভাবি, আমি আগে তোমাদেরকে এসব ভিডিও দেখাইনি, মানে এসব কাজের সম্পর্কে ভিডিও দেখাইনি, তো আমি দেখাতে চাইছিলাম না, কিন্তু আমাকে বাধ্য হলাম এইসব জিনিস দেখানোর জন্য। কারণ আমি যে টাইপের ভিডিও বানাচ্ছিলাম সেই টাইপের ভিডিও আমি আর বানাতে পারবো না, কারণ যেহেতু আমাকে একটা কাজ সামলাতে হচ্ছে, আর ওই টাইপের ভিডিও বানালে আমাকে অনেক দূর দূরান্তে যেতে হবে, তো আমি সেই জিনিসটা পারবো না। তো যাই হোক, আমি এখন আমার ডেলি প্রতিদিন আমি যা করি যেরকমভাবে, মানে আমি প্রতিদিনকার জন্য একটা করে ভিডিও পোস্ট করব। তো আমার গ্রামের কালচার, আমার গ্রামের কাজ টাজকে নিয়ে আমি ভিডিওটা পোস্ট করব। তো ঘানি হতে হতে মানে রায় পিসাই করতে করতে 3 থেকে 4 বার ঢালার পর যে কি পজিশনে হয়, মানে কীরকম খোলটা কীরকম সাইজ হয়, খোলটা কীরকমভাবে মানে শক্ত হয়, তা সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু মাল হয় না, এখনো তেল বের হচ্ছে, কিন্তু খোল এইরকম হয়ে গেছে, অনেকটা শক্ত হয়ে গেছে, অনেকটা। তো আরও 2-3 বার বা 3-4 বার দিতে হবে, তারপরে ঠিক হয়ে যাবে। আর খোলটা যে এমনি এমনি তো ওঠে না, তো খোলটাকে তুলতে হয়। তো সেই খোলটাকে তোলার প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই প্রসেসটা এখনও দেখার বাকি ছিল, তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনাল টাচ দেওয়ার সময় চলে এসেছে। তো সকাল থেকে বকবক করছিলাম যে ফাইনাল টাচ, তো তোমাদেরকে সেই ফাইনাল টাচটা এখন আমি দেখাবো। তো চলো দেখো। নিচে নিচে